আকস্মিক একটা ঘটনা ঘটে গেল। মুহূর্তের মধ্যে পরিচিত মুখগুলো কেমন যেন অপরিচিত হয়ে গেল। বাড়িতে প্রতিনিয়ত আসা মানুষগুলোকে রোজ রোজ চা বিস্কিট দেওয়া এবং তাদের সাথে ভালোভাবে মেশা, বহু দিনে জমে থাকা দুঃখ কষ্ট রাগ অভিমান সমস্ত কিছু শেয়ার করতে গিয়ে মনে হলো যেন ওই মানুষগুলো হঠাৎ করে কেমন যেন পর হয়ে গেছে। আমাদের বাড়িতে হাঁড়ি আলাদা কিনা, বাড়িতে বৌমারা আলাদা কিনা, ছেলেরা খেতে দিচ্ছে কিনা শাশুড়িকে, সমস্ত কথা গিয়ে প্রতিবেশীদের বলা, শাশুড়ি আজকে হয়তো কোনো কারণে নিজেকে খুব খুব মনে অসহায় বোধ করছো, কারণ জীবনের সমস্ত দুঃখ কষ্টগুলো তো তিনি বাড়িতে না বলে বাড়ির প্রতিবেশীদের বলে বেরিয়েছেন। নেওয়া মানুষগুলো আস্তে আস্তে কেমন যেন বদলে যাচ্ছে। বদলানোটাই স্বাভাবিক। মানুষগুলো কোনোদিন ভালো ছিল কি? কোনোদিনই ভালো ছিল না। ফ্রিতে পাওয়া কোনো জিনিসেরই মূল্য থাকে না, কথাটা হয়তো সত্যি কথা। আপনি ফ্রিতে কতটা খেটেছেন বা তার জন্য যে কি করেছেন মানুষ নিমিষেই ভুলে যায়। মানুষ মাত্রই স্বার্থপর হয়। আপনি এতদিন পর্যন্ত যা যা করেছেন সমস্তটাই এক নিমিষে চুরমার হয়ে যায় আপনার যদি ছোটোখাটো একটা ভুল বেরিয়ে পড়ে। মানুষ হাজারটা ভালোর মধ্যে একটা ভুল খোঁজার চেষ্টা করে এবং সেই একটা ভুলকেই ধরে বসে যায় এবং চেপে পড়ার চেষ্টা করে। একটা কথা অবশ্যই মনে রাখবেন, যাকে এত ভালোবাসছেন, যাকে এত স্নেহ দিচ্ছেন, যাকে সমস্ত জীবনের সুখ দুঃখের কথা বলছেন, ওই মানুষটি আপনার বুকে ছুরি বসাতে বিন্দুমাত্র একটু দ্বিধাবোধ করবে না যদি ওর স্বার্থে আঘাত পড়ে। স্বার্থে যখন টান লাগবে তখন সে চিনবে না আপনি তার জন্য এতদিন ধরে কি করেছেন, কি ভালো করেছেন। মধ্যেই সব কিছু ভুলে গিয়ে ও আপনাকে একদম ঠেলে ফেলে দেবে। তখন নিজেকে অসহায় ভাবা ছাড়া আর কোনো পথ থাকবে না। তাই সময় থাকতে সচেতন হন। ফ্রির জিনিসের কোনো মূল্য নেই, এটা আপনার কাছে যতটা জরুরি ওই মানুষটার কাছেও ততটা জরুরি হওয়া প্রয়োজন। মানুষদের বোঝাতে হবে যে ফ্রিতে কোনো জিনিস পাওয়া যায় না, প্রত্যেকটা জিনিসের একটা মূল্য থাকে, সময় থাকে, শ্রম থাকে। তাই ফ্রিতে আর যাই করুন, কিন্তু নিজের সম্মান যাতে বিক্রি না হয় সেদিকে সচেষ্ট হন। ধ্যান রাখুন, লক্ষ্য করুন, জাগ্রত হন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।